কলকাতা থেকে একদিনের জন্য ঘুরতে যাওয়ার জায়গা খুঁজছেন? তা তাকি হলো বেস্ট জায়গা। হাসনাবাদ লোকাল ধরে আমরা তাকি রোডে নামলাম। সেদিনকে ওয়েদার বেশ ভালোই ছিল, তাই ঘুরতেও বেশ মজা আসে। তারপরে স্টেশনে নেমে একটা টোটো করে আমরা ইছামতি নদীর ধার ধরে চললাম আমাদের হোটেলের দিকে। আমরা শান্তিনিকেতন গেস্ট হাউস বুক করেছিলাম। পার নাইট আমাদের এসি রুম উইথ ভিউ পড়েছিল 1800 টাকা করে। প্রথমেই আমরা তাকি রাস্তা ধরে এগোতে থাকলাম গেস্ট হাউসের দিকে। এটা হলো আমাদের রুম থেকে ভিউ। দেখতেই পাচ্ছেন জানলা থেকে কত সুন্দর দেখা যাচ্ছে এপারে ভারত ওপারে বাংলাদেশের ভিউ। সারাদিন জানলায় বসে ভিউ দেখতে দেখতেই মনটা ভালো হয়ে যাবে। এরপর আমরা একটা টোটো বুক করে চললাম তাকিটা ঘুরে দেখতে। যদিও বা পুরোটা ঘুরে দেখা হয়নি, কিছু পোর্শন মাত্র ঘুরে দেখেছি। এটা হলো আমাদের জানলা থেকেই ওপারে বাংলাদেশের তোলা কিছু ছবি। এই টোটো কাকুর সঙ্গে আমরা ঘুরেছিলাম। এখানে প্যাকেজ সিস্টেম রয়েছে। আমরা যেহেতু একটা মাত্র পার্ট ঘুরেছিলাম, তাই আমাদের 350 টাকা মতো পড়েছিল। প্রথমে আমরা গেলাম জেনারেল শঙ্কর রায় চৌধুরী বাড়িতে। এখানে গিয়ে আমরা কিছু ফটো তুললাম। বাড়ির ভেতর যদিও বা প্রবেশ করা যায় না। তারপর আমরা গেলাম দুর্গা দালান দেখতে। এখানে আমাদের টোটো কাকু আমাদের বিভিন্ন এই জায়গাগুলো ঐতিহাসিক গুরুত্বগুলো বলছিল, যেগুলো আমরা শুনছিলাম। জায়গাটি ছিল খুবই শান্ত এবং একদিনের জন্য ঘোরার জন্য খুবই পারফেক্ট জায়গা। এরপর আমরা তাকির যে দুর্গা দালান রয়েছে ওখানে গিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন জামা কাপড় মেলা ছিল যদিও বা জায়গাটিতে। আর এটা ছিল সেই দুর্গা দালান। ওখানে দুর্গা পুজোর জন্য মূর্তি তৈরি হচ্ছিল। এরপর আমরা গেলাম সেই পুরনো নলকূপ দেখতে, ব্রিটিশ আমলের। নলকূপটা যেহেতু এখন নতুন করে তৈরি করা হচ্ছে, তাই কালারিং করা হচ্ছিল। এরপর আমরা গেলাম এই বাড়িটি দেখতে, যেটা আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। এখানে বিসর্জন সিনেমা শুটিং হয়েছিল। এরপর আমরা টোটো করে গেলাম তাকির সব থেকে ফেমাস গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন দেখতে। জায়গাটি সত্যিই অসাধারণ ছিল এবং আমরা রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। এখানে গেলে অবশ্যই আপনার আধার কার্ডটা ম্যান্ডেটারি, কারণ এখানে আধার কার্ড জমা রেখে তারপরেই ঢুকতে দেওয়া হয়। আধার কার্ড ছাড়া এখানে প্রবেশ নিষিদ্ধ, তাই গেলে অবশ্যই আপনারা আধার কার্ডটা নিয়ে যাবেন। গোলপাতার জঙ্গলে দেখতেই পাচ্ছেন কত রকমের গাছ ছিল, বিভিন্ন গাছের সমারোহ ছিল মিনি সুন্দরবনের মতো। এখানে সুন্দরী, গোলপাতা সমেত আরও বিভিন্ন গাছ ছিল। এটা আমরা ওয়াচ টাওয়ারের ওপরের দৃশ্য। ওয়াচ টাওয়ারের ভেতরে আগে যে পুরো বাংলাদেশের ভিউটা পাওয়া যেত, কিন্তু এখন যেহেতু গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তাই ভিউটা অতটা ভালো পাওয়া যায় না। এরপর আমরা আবার মিনি সুন্দরবন ঘুরে হোটেলে চলে এসেছিলাম। এখানে আমি কিছু পোজ দিচ্ছিলাম, কিছু রিলস বানানোর চেষ্টা করছিলাম মিনি সুন্দরবনে। এটা রয়েছে ওখানেই একটা জায়গা, ওখানে একটা দাদা জুস বিক্রি করে। তো ওনার থেকে তোমরা যদি জুস খাও তাহলে বাইনোকুলার দিয়ে তোমরা ওই পারে দৃশ্য দেখতে পারবে। যেমন ওই পারে বাংলাদেশ দেখতেই পাচ্ছেন, কত ছোট ছোট বাড়ি রয়েছে, সাথে নৌকা যাচ্ছে। তারপর আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। এটা হলো হোটেলের নাইট ভিউটা। দেখতেই পাচ্ছেন এখানে দোলনা ছিল এবং রাত্রিবেলা এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। প্রত্যেকটা কটেজই এখানে বেশ সুন্দর ছিল, 1800 টাকার মধ্যে, এবং বিভিন্ন দামের এখানে স্টার্টিং রয়েছে। আমরা যেটা ছিলাম সেটা ছিল 1800 টাকা। আমরা দুপুরের লাঞ্চটা হোটেল থেকেই করেছিলাম, যেটাই ক্লিপস নেওয়া হয়নি আমার। এটা হোটেলের সামনেটা সাজানো ছিল। তবে শান্তিনিকেতন গেস্ট হাউসটা আপনারা যেতেই পারেন, এখানে খাবারও বেশ ভালোই ছিল।
এই যে এটা উপরের ভিউটা, আমরা 3 তলার উপরে ছিলাম, যার জানলা থেকে আপনাদের ভিউটা দেখালাম। এটা খাওয়ার জায়গা এবং পাশেই রয়েছে ইছামতি নদী। এটা বিকালের ভিউ, আমরা বিকালবেলা দেখছিলাম। এটা আমাদের ব্যালকানি রুম ছিল, তো ব্যালকানি থেকেই দেখতে পাচ্ছি একদম কাছে ইছামতি নদীকে দেখা যাচ্ছে। একদিনের শান্ত পরিবেশে সুন্দরভাবে একটা দিন কাটানোর জন্য তাকে আপনাদের জন্য বেস্ট প্লেস হতে পারে। এখানে নৌকা। বিকালবেলা আমরা গিয়েছিলাম তাকির অন্যতম রেস্টুরেন্টে খাওয়ার জন্য, যেখানে আমরা বিভিন্ন ডিশ অর্ডার করেছিলাম। 2 রকমের কাবাব নিয়েছিলাম, চিকেন কাবাব ছিল তার মধ্যে একটা। তাকির মধ্যে আমরা এই হইচই রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম। এখানে আমরা একটা মাটন বিরিয়ানি আর 2টো কাবাব অর্ডার করেছিলাম। দাম মোটামুটি রিজনেবল ছিল, তবে আমার একটু অদ্ভুত লেগেছিল। ওরা আউদের বিরিয়ানির যে বাক্স রয়েছে ওটার মধ্যে সার্ভ করেছিল, যদিও বা টেস্ট বরাবর ভালোই ছিল। এটা তাকির হইচই রেস্টুরেন্ট। বিরিয়ানিটা অত্যন্ত লাইট ছিল, এর সঙ্গে একটা আলু যেমন দেওয়া হয়, আলু, ডিম, একটা মাটন ছিল। মটনের পিসটা মোটামুটি ছিল, তবে কাবাবগুলো আমার সত্যি অসাধারণ লেগেছে। আমরা একটা রেশমি কাবাব অর্ডার করেছিলাম আর একটা মালাই কাবাব, দুটোই বড় সুস্বাদু ছিল। এখানে বিরিয়ানিটা দেখেই বুঝতে পাচ্ছেন বড় বেশি লাইট ছিল। আমরা আবার দেখছিলাম যে বিরিয়ানিটার বাক্সে কেন আউডের নাম লেখা। হতেই পারে কোনো কারণে তারা আউদের যে হাঁড়িটা হয় সেটা কোনো কারণে ওরা ইউজ করেছিল মটকা বিরিয়ানি ক্ষেত্রে। এটা অ্যাম্বিয়েন্সটা ছিমছাম অ্যাম্বিয়েন্স, তবে খাবারের টেস্ট হইচইতে ভালোই ছিল। আমাদের পুরো বিলটা হয়েছিল 800 টাকার মতো, যেখানে আমরা 2 রকমের কাবাব অর্ডার করেছি। এখানে আমি মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। খাবার রিজনেবলই ছিল, তো বিকালে খাবার আমরা এখানেই খেয়েছিলাম। তারপর রুমে ফিরে ঘুম। এটা ছিল সকালে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, চা, বিস্কিট, তার সঙ্গে লুচি, তরকারি, মিষ্টি। এইভাবে আমাদের একদিনটা শেষ হলো।